ভয়াবহ এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। টানা সকাল থেকে যে বৃষ্টি থেমেছেও প্রায় ৩ থেকে ৪ ঘন্টা, কিন্তু এখনো এই জায়গা থেকে যে পানি নেমে যাওয়ার জায়গাটি বা দ্রুত যে নেমে যাবে সেই জায়গাটি আসলে হয়নি, যার কারণে মানুষজন যারা সকাল থেকে আসলে নানা কাজে বের হয়েছেন সেই জায়গাটি আসলে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। গ্রিন রোড যেহেতু বেশিরভাগ বেসরকারি হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালের প্রত্যেকটি হাসপাতালের সামনে হাঁটু থেকে কোমর সমান পানি, এবং হাসপাতালের যে বেসমেন্টগুলো রয়েছে সেই বেসমেন্টে পর্যন্ত পানি ঢুকে পড়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্যামেরায়, একজন ভ্যানে করে রোগী নিয়ে যেতে হচ্ছে, এবং ভ্যানের একেবারে উপরের যে তলাটি অর্থাৎ যেখানে রোগীকে শোয়ানো হয়েছে সেই জায়গাটি পর্যন্ত পানি ছুঁয়ে গেছে। এই চিত্রটি আসলে বলে দেয় যে এই যে এলাকাটি অর্থাৎ গ্রিন রোডের যে এলাকাটি, এই গ্রিন রোডের এলাকাটির কি ভয়াবহ চিত্র। যারা এই জায়গায় এই আশেপাশের এলাকার কাজে বের হয়েছেন, যারা এই এলাকায় বাস করেন, প্রত্যেকের অবস্থা ভয়াবহ। শুধু যে গ্রিন রোড এটি নয়, গ্রিন রোডের পাশাপাশি এই রোডটির এখানে শুরু হয়ে পান্থপথ মোড় থেকে শুরু হয়ে এলিফ্যান্ট রোডের মাথা পর্যন্ত, নিউ মার্কেট, পাশে ধানমন্ডি, পুরো এলাকায় ঠিক একই রকম। এখানে যেই রকম পানি, একই রকম এর ভেতরের অর্থাৎ মেইন রোডে যেই পানি, ভেতরের গলি অর্থাৎ ছোট ছোট যেই গলিগুলো রয়েছে সেই গলিগুলোতে আরও বেশি পানি রয়েছে, এবং প্রত্যেকটি বাসার নিচের তলার যে বেসমেন্ট পানি থেকে কোমর সমান পানি পর্যন্ত, অর্থাৎ কেউই আসলে ঘর থেকে বের হতে পারছেন না। যারা বাধ্য হচ্ছেন তাদেরকেই আসলে এই পানি মারিয়ে বের হতে হচ্ছে।